নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা দারুণ রেসিপি। সেটা হচ্ছে চিংড়ি মাছের ডালনা। আর এই চিংড়ি মাছ মানে তো সবার একটা আলাদাই অনুভূতি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই চিংড়ি মাছগুলোর মধ্যে অল্প করে হলুদ আর নুন মিশিয়ে নেওয়া হয়েছে। তারপরেই গরম তেলের মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দেওয়া হলো। এটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের ডালনাতে চিংড়ি মাছটা একটু লাল করে ভাজলে ভালো লাগে। আর অবশ্যই আমাদের বাড়িতে তো সবাই একটু কড়া করে ভাজা মাছ খেতে ভালোবাসে। চিংড়ি মাছটা আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরেই এর মেন যে মশলা সেটা রেডি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, আর এর মধ্যে দেওয়া হয়েছিল পরিমাণ মতো নারকেল গুঁড়ো। দেখুন আমাদের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। যদিও নারকেল গুঁড়োটা কিন্তু এখানে স্কিপ করে গেছি, সেই জন্যই মুখেই বলে দিলাম। তারপর এর মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দেওয়া হলো জিরে গুঁড়ো, সবগুলো কিন্তু নিজের পরিমাণ মতো। তারপরে দেওয়া হলো ধনে গুঁড়ো, এবং সর্বশেষ সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এরপরই চিংড়ি মাছ ভাজা ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করার পরই তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আলু আর পেঁয়াজ একটু ভালো করে নাড়াচাড়া করে দুটো একসাথেই ভাজা হয়ে যাবে। দেখুন আলু আর পেঁয়াজ দুটোই কিন্তু ভালো করে ভাজা চলছে। আলু আর পেঁয়াজটা আমাদের কিন্তু মোটামুটি যেরকম চেয়েছিলাম সেরকমভাবেই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আলুটাও লাল লাল হয়ে এসেছে। এরপরই আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো, এবং এরপরই ভালো করে এটাকে কষানো চালু হয়ে গেছে। দেখুন আলু, পেঁয়াজ আর মশলাগুলোকে ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এদিকে মশলার অল্প যে জলটা থাকে সেটাও দিয়ে দেওয়া হলো। তাহলে কি মশলাটা কষতে কষতে সেটা নিচে কিন্তু লেগে যাবে না কড়াইয়ের মধ্যে, সেই জন্যই আমরা জলটা দিয়ে থাকি। আর দেখুন কষতে কষতে রঙটা কিন্তু ভালোই আসছে। মশলাটা কষা কিন্তু অনেকটাই হয়ে এসছে, এবং হালকা হালকা তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এখনও কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ ছাড়ছিল, সেই জন্য এটা আরও ভালো করে কষতে হবে। এরপরই দিয়ে দেওয়া হলো টমেটো। আর টমেটো ছাড়া তো আমরা কোনো রান্নাই সম্পূর্ণ মনে করি না। এইভাবেই সব জিনিসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এবং রান্না যত ভালো কষা হবে তার টেস্ট ততটাই ভালো হবে। দেখুন রান্নার কিন্তু রঙটা কিন্তু দারুণ আসছে। আমাদের কষাটা প্রায় 80% হয়ে এসছে, এবং আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে এসছে। এরপরই এর মধ্যে চিংড়ি মাছ আর জলটা মিশিয়ে দেওয়া হলো। জল দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই একটা ঢাকা দিয়ে এটাকে একটুখানি ফুটতে দিয়ে দিতে হবে। আর এই জলটা দেওয়া হয়েছে শুধুমাত্র একটু ভালো করে জাল দিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু জলটা পুরো ড্রাই করে নিতে হবে। দেখুন আমাদের ঢাকনা খুলে নেওয়ার পরই জলটা কিন্তু পুরো ড্রাই হয়ে এসছে, এবং মাখো মাখো ব্যাপারটা পুরোপুরি হয়ে গেছে। চিংড়ি মাছের ডালনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে উপর থেকে আরও 3-4টে লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এরপরেই উপর থেকে আরেকটু নারকেল গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।